আধুনিক গানের অনুষ্ঠান। Powered by AKT ঘি, co-sponsored by আবরণ। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান, আধুনিক গানের অনুষ্ঠান। বাংলা এবং হিন্দি নানা রকম গানের ফ্লেভার নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান একেবারে জমজমাট সকাল হতে চলেছে। আজকে যিনি শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে, বলবো তার কথা একটু। দেখুন, কিছু মানুষ রয়েছেন যাদের সুর, গান আমাদেরকে মুগ্ধ করেছে বারবার। শুধু মুগ্ধতাই বা কেন বলি, বলা চলে আমাদের প্রাণের মাঝেও কোথাও যেন আমাদের প্রাণের স্পন্দনটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। ভালো লাগার গুণটাকে বহু গুণ করে তুলেছে যাদের গলার স্বর, যাদের গান। তেমনই একজন শিল্পী আমাদের সঙ্গে আজ। আমরা জানি আমাদের খুব প্রাণের কাছের মানুষ উষা উত্তপ দিদি, যার গান প্রত্যেককে মুগ্ধ করেছে। আপা মোর জনতা জানেন যে সত্যি তাই, কতখানি প্রাণ রয়েছে, কতখানি প্রাণোচ্ছল সেই বিষয়টা রয়েছে এই গানের মধ্যে। একটা সময় বলি যে সময় কালের পর কাল ক্রস করে, সেই লিমিটটাকে ক্রস করে গিয়ে সবসময় মানুষ ভেবেছেন যেখানে উষা উত্তপ দিদির গানে পাগল মানুষ, সেখানে যাকে ভাবা যায় তিনি আর কেউ নন। আমাদের সঙ্গে এই মুহূর্তে তিনি উপস্থিত, যার স্বর এদেশ শুধু নয় বিদেশের মাটিতেও সাড়া ফেলেছে। সেখানেও বহু মানুষের মুগ্ধতা, মাদকতায় মন প্রাণ ভরে গেছে। ভাবছেন তো কে হতে পারে? চলুন আলাপ করাবো। আমাদের সঙ্গে রয়েছেন সেই সুরের মাদকতা ছড়ানো জাদুকরী স্বর নিয়ে উপস্থিত রীতা মাইতি। অনেক স্বাগত দিদি, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত দিদি, তোমাকে পেয়ে খুব ভালো লাগছে। আজকে কাছে বসে তোমার গান শুনবো বলে বহু মানুষ তোমার গান শোনার জন্য অপেক্ষা করে থাকে, এবং একটা সময় খুব ভালোভাবে জানে যে উষা উত্তপ নাইট মানে ভাবা হচ্ছে মানে রীতাদি আসছেন সেখানে। রীতাদির নামে রীতাদি নাইট হচ্ছে কমপ্লিট, এবং মানুষের যে ভিড়, জনতার ভিড়, উপচে পড়া জনতার ভিড়। কেন? তার কারণ এমনই সব গান তোমার। আজকে কিন্তু আমাদের এই সকালটা তোমার গানে গানে এগিয়ে চলবে, এবং এই সুরের মাদকতা অবশ্যই ছড়িয়ে দেবো আমাদের শ্রোতাদের মধ্যে, দর্শকদের মধ্যে, আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তো চলুন স্বাগত জানিয়ে নেব এই গানকে, যারা সুন্দর করে প্রাণ দান করেন প্রত্যেকটা দিন, যাদের মিউজিকে আপনারা প্রত্যেকে মুগ্ধ হই। প্রত্যেকটা দিন সকাল সেজে ওঠে নতুন নতুনভাবে। আমাদের সঙ্গে আজও রয়েছেন অভিজিৎ দা কিবোর্ডে, মৃগাঙ্কদা তবলায়, বিক্রমদা রয়েছেন অক্টোপ্যাডে, আর অল ওভার টেকনিক্যাল টিম, যাদের দৌলতে এই অনুষ্ঠান পৌঁছে যায় আপনাদের ঘরে ঘরে। পিসিআর, এমসিআর থেকে শুরু করে লাইট, সাউন্ড, ক্যামেরা, প্রত্যেকে যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে রয়েছেন, সবাইকে সুপ্রভাত। আপনাদেরকে সুপ্রভাত, স্বাগত জানিয়ে চলুন গানের জার্নিটা আজ শুরু করি। আমিও অপেক্ষা করে রয়েছি। শুরু করি সকাল। প্রথমেই সিটিভিএন চ্যানেলের সকলকে জানাই আমার আন্তরিক প্রণাম, ভালোবাসা। টিভির সামনে যারা আছেন শ্রোতা বন্ধুদের জন্য রইল আমার প্রণাম, ভালোবাসা। এই যে উষাদির কথা বললে, আমি অ্যাকচুয়াল জানি না কেন এটা আমার পরম সৌভাগ্য যে শ্রোতা বন্ধুরা আমার টোনাল কোয়ালিটিটা উষাদির সাথে কিছু হলেও মিল পান, এটা আমার সৌভাগ্য। কিন্তু আমি সব ধরনের গান গাইতেই ভালোবাসি। যেই গানটা শুনতে আমার ভালো লাগে সেটাই আমি গাই। তবে আজকে কিন্তু আমি সকলের কাছে একটা কথাই বলবো, আমি শুধু উষাদির গান, আজকে উষাদির গান একটু কম গাইবো, একটু অন্য ধরনের গান আজকে নিয়ে এসেছি। সব ধরনের গান? হ্যাঁ, নিয়ে এসেছি। তবে শুরুটা করি উষাদির গান দিয়ে, ঠিক আছে? আচ্ছা। যেহেতু আমরা সকালে উঠি সূর্যকে নিয়ে, সূর্যই আমাদের জেকে তোলে, তাই সূর্যকে নিয়েই একটি গান দিয়ে উষাদির গান শুরু করি আজকের অনুষ্ঠান। সূর্য
রাতের আধার ভেঙে আসে একদিন, সেদিন আসেনি আগে আর কোনো দিন। সূর্য তোমাকে প্রণাম, তোমার আলোয় ভোর হয়। রাতের আধার ভেঙে আসে একদিন, সেদিন আসেনি আগে আর কোনো দিন। সাত রং মাথায় এই চোখের পাতায়, অদেখা স্বপ্ন যে কথা কয়। সূর্য তোমাকে প্রণাম, তোমার আলোয় ভোর হয়। রাতের আধার ভেঙে আসে একদিন, সেদিন আসেনি আগে আর কোনো দিন। সাত রং মাখায় এই চোখের পাতায়, অদেখা স্বপ্ন যে কথা কয়। সূর্য তোমাকে প্রণাম। বুকের ভিতরে ফোটে স্বপ্নের ফুল, কল্পনা সুগন্ধে হয় যে আকুল। বুকের ভিতরে ফোটে স্বপ্নের ফুল, কল্পনা সুগন্ধে হয় যে আকুল। আবার সহসা যদি ওঠে এক ঝড়, ভেঙে যেতে চায় আহা সাজানো যে ঘর। হায় যে অন্ধকারে দিশা হারিয়ে, খুঁজে যায় আলোকের পরমাশ্রয়। সূর্য তোমাকে প্রণাম, তোমার আলোয় ভোর হয়। রাতের আধার ভেঙে আসে একদিন, সেদিন আসেনি আগে আর কোনো দিন। সাত রং মাথায় এই চোখের পাতায়, অদেখা স্বপ্ন যে কথা কয়। সূর্য তোমাকে প্রণাম। চিরদিনই আমি তাই করি বিশ্বাস, মৃত্যুর চেয়ে বড় প্রাণের ইতিহাস। চিরদিনই আমি তাই করি বিশ্বাস, মৃত্যুর চেয়ে বড় প্রাণের ইতিহাস। হতাশা নিরাশা যত কুয়াশা ভরা, শুনতে পাই যে তবু আশার বিধান। বাধার পাহাড় আমি পেরিয়ে যাবই, বন্ধুর মতো জানি আসবে জয়। সূর্য তোমাকে প্রণাম, তোমার আলোয় ভোর হয়। রাতের আধার ভেঙে আসে একদিন, সেদিন আসেনি আগে আর কোনো দিন। সাত রং মাখায় এই চোখের পাতায়, অদেখা স্বপ্ন যে কথা কয়। সূর্য তোমাকে প্রণাম। বাহ, সকালটা একেবারে অন্য মাত্রা পেল দিদি।
থ্যাংক ইউ সুন্দর সো সকাল। মাচ। দেখো তুমি যার গান গাইলে, যদি বলি 1960-এর পর থেকে, 1960-এর শেষের দিক থেকে এদেশ বিদেশ মানে মাতিয়ে তুলেছেন গানে গানে, এবং তার যে গানের অবদান, তার জন্য তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। তার যে অবদান গানের জগতে, তিনি তার বিশেষ করে মঞ্চ উপস্থাপনা যদি বলি, আমরা তো ওনার থেকেই শিখেছি। আমি অ্যাকচুয়ালি ওনাকে একদম মানে রক্তের সম্পর্ক নয়, কিন্তু আমি মায়ের মতো ওনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি এবং মনের ভেতর রাখি। তার কারণ প্রথমে এসেছিলাম আমি গান বাজনা যখন শুরু করলাম প্রফেশনালি, আশাজি লতাজির গানই গাইতাম। আচ্ছা, উষাদির গান গাইতাম না, মানে ভাবতাম কিভাবে নেবে লোকে, গাইতে পারবো কি না। কিন্তু একদিন সাহস করে একটা গান গাইবার পর মঞ্চে, তখন থেকে জানি না কেন, এখন কোনো দিন যদি ধরো মঞ্চে অনেক শো তো করেছি, কোনো দিন হয়তো ভেবে গেলাম যে আজকে উষাদির গান একটু কম গাইবো, আজকে অন্য গান গাইবো। কিন্তু সেই প্রোগ্রামটাই দেখেছি কর্মকর্তারা একদম খুশি হতেন না। মানে ওনারা ভাবতেন যে উষাদির গান মানেই রীতা মাইতি। এটা আমার ভীষণ সৌভাগ্য, এবং এখনও চলছে। এই রিসেন্ট প্রোগ্রাম করে এলাম, 3টে প্রোগ্রাম হায়দ্রাবাদ, আচ্ছা, এখনও চলছে প্রোগ্রাম করছি। তবে এইটুকখানি শ্রোতা বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো, আজকে 44 বছর 45 বছর গান গাইছি, ওনারা আমার এই বিচ্ছিরি ভয়েসকে এত সুন্দরভাবে ভালোবেসে এখনও গ্রহণ করছেন, এটা আমি একদম ভগবানের কাছে কৃতজ্ঞ। একেবারেই না, তোমার কণ্ঠে আমরা মুগ্ধ শ্রোতা সব। হ্যাঁ, এটা ঈশ্বরের অসীম এক পরম দান। হ্যাঁ, ঈশ্বরের তো নিশ্চয়ই, এটা আশীর্বাদ ছাড়া এটা হতে পারে না। আমি নিজেই ভাবতে পারি না এক এক সময়, সত্যি এত ভালোবাসা মানুষের পেয়েছি, এখনো পাচ্ছি, এটা আমার কাছে সত্যি পরম পাওনা। শোনাও, প্রচুর গান শুনবো তোমার কাছে আজ। ঠিক এবারে আছে। কি শোনাচ্ছ? এবার শোনাই এস.ডি. বর্মন সাহেবের একটি গান। এখন যদিও শীতকাল, উত্তরে হাওয়াই বইছে, কিন্তু আমার আবার উত্তরে হাওয়া ভালো লাগে না, ভীষণ ঠান্ডা। আমার আবার দক্ষিণের হাওয়াটা বেশি ভালো লাগে, তাই ভাবছি কি যে দক্ষিণ দিকেই একটু যাই, আচ্ছা, তাই না? শুরু করি। চলো। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। আহা, মনেতে লুকানো ছিল সুপ্ত যে কি আশা, জাগিল মধু লগনে বাড়ালো পিয়াসা। মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা, জাগিল মধু লগনে বাড়ালো পিয়াসা। উত্তলা করেছে মোরে আমারই ভালোবাসা,
প্রেম সলিলে ডুব দিয়েছি আমি, শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি। তখনো বেলাতে আমি প্রেমের তাপসী, বর্ষাতে প্রেম ধারা, শরতে দোষী। তখনো বেলাতে আমি প্রেমের তাপসী, বর্ষাতে প্রেম ধারা, শরতের শোষী। রচিব হেমন্তে মায়া, শীতেতে উদাসী, হয়েছি বসন্তে নাহি বাসনা বিলাসী। শোনো গো মলির হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছি চোখেতে নেশা, ঠিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। কি বাজালি বাবা, সত্যি দারুণ দারুণ দারুণ। দারুণ দারুণ, একদিকে তোমার গান, একদিকে এই বাজনা, মানে মিউজিকের সাথে গানের সাথে তাল কিন্তু অনবদ্য একটা অনবদ্য, বিষয়, সত্যি, যেটা সত্যি। তাল ঠিকঠাক না হলে গানের না, সেই না। বিষয়টাও আসে না। একদম না। হ্যাঁ, সবকিছু মিলে একটা খুব সুন্দর পরিবেশন। আচ্ছা দিদি, এই যে তোমার একটু অন্য ধারার গান স্টার্ট করা, প্রথমে বলি যে এই যে গানটি এটা ভীষণ একটি রোম্যান্টিক সং, যেখানে আমরা দেখতে পাই যে এস.ডি. বর্মন তো এত সুন্দর একটা গান সৃষ্টি করলেন, গান রচনা করলেন। মীরাদেব বর্মন, যিনি তার ওয়াইফ, যিনি শ্রী, তিনি লিখেছেন মূলত গানটি। দুজনে মিলে এই যে একটা অনবদ্য কাজ তাদের, এখনো দেখো মাদকতা ছড়ায় মানুষের মনে। আর গলাটা একটা মনে হয় ম্যাজিক, ঠিক, গলাটা এত সুন্দর, মানে যতবার শুনি ততবারই শুনতে ইচ্ছে করে। এত সুন্দর ভয়েস এটা, মানে ওনাদের সম্বন্ধে বলা মানে হচ্ছে একদম ধৃষ্টতা, কারণ ওনাদের সম্বন্ধে যতটাই বলো অনেক কম বলা হবে, আর আমরা বলবো এটা তো আমাদের স্পর্ধা হয়ে যায়। ঠিকই তাই, মানে সুরের যে চলন, সুরের যে ধারা, সুরের যে পাকড়গুলো হ্যাঁ, মানে ঠিক, জায়গায় ঠিক, জায়গায় ঠিক। অসাধারণ, অনবদ্য। 1970 সাল একটা পুজো অ্যালবামে প্রকাশ পেল প্রথম গান, এবং সেই থেকে মানুষের মনে মনে ছড়ানো। আজ দেখবে সেই পুজোর রেস ধরেই বলি, আজও যদি প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা হয় একই গান বাজছে, মানুষের মধ্যে একই রকম মাদকতা রয়েছে, সত্যি। এভাবেই থাকবে। তুমি প্রথমে উষা দিদির গান থেকে শুরু করলে, এবং তারপর যে বিভিন্ন ধারার গান আরো করবে, কবে থেকে শুরু হলো এই জার্নিটা তোমার? না, ওই যে আমি বললাম না যে আমি উষাদির গান গেয়েছি, প্রথমে আশাজি লতাজির গান গাইতাম। যবে থেকে উষাদির গান শুরু করেছি, তা আমি যে বললাম যেটা আমার শুনতে ভালো লাগে নিজের, বা যেটা আমি মনে করি এটা আমি গাইতে পারবো, সেটাই গাই। আমি সব ধরনের গান আমি গাই, তবে উষাদির গানটা একটু বেশি গাইতে হয়, কেননা ওই যে বললাম যে শ্রোতা বন্ধুরা আমার গলার সাথে একটু হলেও মিল হয়তো পান, তাই গাইতে হয়। এখনও গাইছি আর কি, চেষ্টা করছি এখনও, কারণ অনেক কিছু তো শেখার আছে, তাই চেষ্টা চলছে এখনও। জানো তো, যারা অনেক গুণীন শিল্পী না, তারা নিজেদেরকে ঠিক এভাবেই বলেন যে হয়তো একটু, এই কথাগুলো বলেন। শুনেছি, খুব ভালো রীতাদি, খুব ভালো লাগছে শুনতে। পরের গানে যাব, কি শোনাবে? পরের গানে যাচ্ছি, এটা আমার খুব পছন্দের একটা গান। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকের সব গান কিন্তু আমার পছন্দের না।
হাফ আমার, কারণ আমি আমার জোন থেকে বেরোতে পারি না, আচ্ছা। আর বেশিরভাগটাই আমার ছেলের, ও কারণ ও ভীষণ মেলোডি গানের ভক্ত। ওর একটা লিস্ট দিয়েছিল, ওর থেকে আমি বেছে নিয়েছি। তা ওর পছন্দের একটা গান শোনাই, এটা ওর খুব পছন্দের গান। এবং ও যখন আমাকে এই গানটা পছন্দ করেছিল, আমি শোনার পর দেখছি বাহ এটা তো দারুণ, মানে শুনেছি আগে, আচ্ছা। এত মন দিয়ে শুনিনি। তা এখন সত্যি ওর ছেলে, আমার ছেলের পছন্দের একটা গান শোনাই, শোনো, ভালো লাগবে। শুনি। चंदन सा बदन, चंचल चितवन, धीरे से तेरा ये मुस्काना, चंदन सा बदन, चंचल चितवन, धीरे से तेरा ये मुस्काना, चंदन सा बदन, चंचल चितवन, धीरे से तेरा ये मुस्काना, मुझे दोष ना देना जग वालों, मुझे दोष ना देना जग वालों, हो जाऊं अगर मैं दीवाना, चंदन सा बदन, चंचल चितवन, धीरे से तेरा ये मुस्काना, मुझे दोष ना देना जग वालों, मुझे दोष ना देना जग वालों, हो जाऊं अगर मैं दीवाना, चंदन सा बदन, चंचल चितवन। ये काम कामान भवे तेरी पलकों के किनारे कजरारे, ये काम कामान भवे तेरी पलकों के किनारे कजरारे, माथे पर सिंदूरी सूरज, होठों पे दहकते अंगारे, साया भी जो तेरा पड़ जाए, साया भी जो तेरा पड़ जाए, आवाज हो दिल का धीराना, चंदन सा बदन, चंचल चितवन, धीरे से तेरा ये मुस्काना, मुझे दोष ना देना जग वालों, मुझे दोष ना देना जग वालों, हो जाऊं अगर मैं दीवाना, चंदन सा बदन, चंचल चितवन। तन भी सुंदर, मन भी सुंदर, तू सुंदरता की मूरत है, तन भी सुंदर, मन भी सुंदर, तू सुंदरता की मूरत है, किसी और को शायद कम होगा
मुझे दोष ना देना जग वालो, मुझे दोष ना देना जग वालो, हो जाओ अगर मैं दीवाना। चंदन सा बदन चंचल चितवन, चंदन सा बदन चंचल चितवन, चंदन सा बदन। বাহ, দারুণ। থ্যাংক ইউ সো মাচ। এটাও দেখো 1960s এর গান, মেবি ওটা 1968 এরকম একটা সময় রিলিজ করে, যেটা কল্যাণজি আনন্দজির সঙ্গীত পরিচালনা ছিল এবং মুকেশজির অনবদ্য গান। হ্যাঁ একদম। এই গানটা সত্যি আমার ছেলে সিলেক্ট করার পর আমি ভাবছি যে এই গানটা সকালবেলা আসলে আমাকে তো অন্যরকমভাবে জানে, তবে আমি দেখলাম একটু জোন থেকে বেরোনো উচিত গো, একটু গাই, কেননা শোনার পর ভাবা যাচ্ছে না গানটা এত মেলোডি এত সুন্দর। আমি এইটা মানে জিরো ভাগও গাইতে পারলাম না, চেষ্টা করলাম, কেন ভালো লাগা গান আমার গাইতে ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। দেখো সুর সুর কিন্তু মানুষের একেবারে মনের কাছের, মনের টান, Yes. এবং ভালোবেসেই যদি গান করা যায় নিজের মতো করে, সেটা কিন্তু একটা মনের শান্তি, মনের আরাম, একদম। তার সাথে একটা অন্যরকম একটা ফিল, এটা বলে বোঝানোর নয়। সত্যি। ঈশ্বরের সাথে কোথাও যেন এই সুরের সুতোটা জুড়ে আছে। একদম। দেখুন, কথা এবং গান নিয়ে আমরা চলতে চলতে প্রথম ধাপটা পার করে ফেলেছি। সময় বলছে একটু থামতে হবে, একটা বিরতির ওপরে ফিরে আসি। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান, আধুনিক গানের অনুষ্ঠান। বাংলা হিন্দি নানা রকম গান কিন্তু আজকের দিনে হয়ে থাকে, বিভিন্ন মানুষের পছন্দ বিভিন্ন রকম। আর আজকে যে শিল্পী আমার সঙ্গে রয়েছেন, এই মানুষ শুধু এদেশ নয়, বিদেশেও ভীষণ পরিচিত প্রিয় শিল্পী বহু মানুষের, যার কণ্ঠ শোনার জন্য সত্যি তাই লিটারালি অপেক্ষা করে থাকে বহু মানুষ। আজকে যেমন আমি অপেক্ষা করেছিলাম, আমরা অপেক্ষা করেছিলাম, আবার তার গান দিয়ে শুরু করি আমাদের চলা। কি শোনাবে এবার? আচ্ছা, এইবার যে গানটি শোনাবো, এই গানটার সাথে আমার ছেলের কিছুটা ইমোশন, কিছুটা আমার ইমোশন জড়িয়ে আছে। সেটা হচ্ছে আমার ছেলের এই চাকরি জীবনের, মানে এখন আমার ছেলে এসডিও, আচ্ছা। কিন্তু যখন বিডিও হয়ে জয়েন করলো তখন ফার্স্ট পোস্টিং ওর হয়েছিল বাঁকুড়া, একদম জঙ্গলমহলে। তা ওর ইচ্ছে ছিল যে মা তুমি গাইবে, আমি এই গানটা অ্যারেঞ্জমেন্ট করবো। এখন তো সব গান ও নিজে অ্যারেঞ্জমেন্ট করে, ওর কথা ওর সুরেই গান গাই ম্যাক্সিমাম। তা এই গানটা ও নিজে অ্যারেঞ্জমেন্ট করেছিল। আচ্ছা। তা আজকে আমি বাপির অ্যারেঞ্জমেন্টে গানটা গাইছি। গানটা বাঁকুড়ার একটি গান, শুনুন, দারুণ গান। আমি ইনস্ট্যান্ট, কোনো রিহার্সাল, এখানে যা হচ্ছে রিহার্সাল ছাড়া। আর আরেকটা বলি শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ, এটা একটা অভ্যাস, সেটা হচ্ছে টিভির সামনে তাদের কি আছে, আমি কিন্তু সব দেখতে পাচ্ছি এখানে, বলছি তালে তালে একটু হাততালি প্লিজ প্লিজ। হ্যাঁ, আসছি বাঁকুড়ার মাটিতে। একদম একদম, চলে। বাঁকুড়ার মাটিকে প্রণাম করি দিনে দুপুরে, বাঁকুড়ার মাটিকে প্রণাম করি দিনে দুপুরে। আহা কত গুণী আইলো গেল খবর রাখে কে তারে, কত গুণী আইলো গেল খবর রাখে কে তারে, প্রণাম করি দিনে দুপুরে। বাঁকুড়ার মাটিকে প্রণাম করি দিনে দুপুরে, দিনে দুপুরে। হাততালি প্লিজ, জোরসে শুনতে পাচ্ছি আমি। বলি পেলিয়া তোড়ের জামিনীরায় বাঁকুড়ার নাম কিং করবে, তারা জগৎটাকে দেখাই দিল, আঁকা ঝুঁকায় নাই আর কেউ।
বলি বেলিয়া তোড়ের জামিনী রায় বাঁকুড়ার রাম কিঙ্কর বেশ তারা জগৎ ডাকিয়া দেখায় দিল আঁকা চুকায় নাই আর কেউ তাই বাঁকুড়ার মাটিকে নাম করে দিনে দুপুরে বাঁকুড়ার মাটিকে নাম করে দিনে দুপুরে বলি ছাতনার চণ্ডীদাস সোনামুখের মনোহর দাস আর মৌচ্ছাবের বাউল গুলার গাইন গায়ে লাগে যাবে কান বলি ছাতনার চণ্ডীদাস সোনামুখের মনোহর দাস আর মৌচ্ছাবের বাউল গুলার গাইন শুনে লাগেন যাবে কান এই বাঁকুড়ার মাটিকে নাম করি দিনে দুপুরে আহ বাঁকুড়ার মাটিকে নাম করি দিনে দুপুরে বলি বিষ্ণুপুরের জ্ঞান গোসাই হিতিয়াকের গোপেশ্বর বারুজা তারা গায়ন গায়ে দেখায় দিল বাঁকুড়ার মাটি কি সাইচা বলি বিষ্ণুপুরের জ্ঞান গোসাই হিতিয়াকের গোপেশ্বর বারুজা তারা গায়ন গায়ে দেখায় দিল বাঁকুড়ার মাটি কি সাইচা তাই বাঁকুড়ার মাটিকে নাম করি দিনে দুপুরে বাঁকুড়ার মাটিকে নাম করি দিনে দুপুরে আহ কত গুণী আইলো গেল খবর রাখে কে তারে কত গুণী আইলো গেল খবর রাখে কে তারে নাম করি দিনে দুপুরে বাঁকুড়ার মাটিকে নাম করি দিনে দুপুরে বাঁকুড়ার মাটিকে নাম করি দিনে দুপুরে দিনে দুপুরে দিনে দুপুরে আহা দারুণ। এই গানগুলো সত্যি এত ভালো লাগে ভীষণ ভালো লাগে এখন স্টেজে গাই এই গানগুলো গাই স্টেজে এই গানগুলো দেখো অঞ্চলের মাটির সোদা গন্ধের কথা একদম, বলে, মাটির একদম। কথা বলে, একদম বাঁকুড়ার সত্যি। লাল মাটি, লাল মাটি তাই না বলো? সত্যি তাই কিছু গান আছে এমন নিজেদের অঞ্চলকে প্রেজেন্ট করে, তার ঐতিহ্যকে প্রেজেন্ট করে, সত্যিই তাই এমনই গান। এবং এই গানগুলোর মনের কথা বলে, বলো প্রাণের হ্যাঁ, কথা বলে। সত্যিই তাই সত্যি এই গানটা মানে আমি যতবার শুনেছি আমি অ্যাকচুয়াল সকলের গলাতেই শুনেছি ইউটিউবে কিন্তু উষাদীপ তো ব্যাপারটা ঠিক। পাওয়ারটাই আলাদা সেই জন্য ওটা একটু বেশি করে শুনি আর কি আর গানের কথাগুলো ভীষণ ভালো লাগে যেগুলো জানতাম না সেগুলো জানলাম বাঁকুড়া সম্বন্ধে তো অত কিছু আমরা তো জানি না অত কিছু যেগুলো গানের মাধ্যমে জানতে পারলাম এই আর কি বিশেষ করে তুমি গিয়ে কিছুটা জানতে পেরেছো, দেখতে পেরেছো। গিয়ে জানতে পেরেছি ঠিক আছে নেক্সট গানে আসি আসবো গানে, তবে বন্ধু রয়েছেন। সুপ্রভাত, নমস্কার, কে বলছেন? কল্পনা ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং। বেহালা পর্ণস্থিত থেকে কল্যাণ চক্রবর্তী বলছি। বলুন। প্রথমেই আপনার মাধ্যমে সিটিভিএন চ্যানেলকে ধন্যবাদ জানাই আমাদের সকালগুলোকে এত সুন্দর করে দেওয়ার জন্য। প্রতিদিনের রবীন্দ্রনাথ, দুপুমিয়া, হারানো দিনের গান, আধুনিক গানের অনুষ্ঠান, মানে বলে না মর্নিং শোজ দ্য ডে, সকালবেলাটা শুরুই হয় আমাদের এই চ্যানেলটি দেখে। আর এত সুন্দর মানে অনুষ্ঠানগুলো করেন, খুবই ভালো লাগে।
তা আজকে বেশি কথা বলবো না, বেশি করে গান শুনবো। রীতাদি এসেছেন, রীতাদি তো উষাজির গান শোনান। আমি কয়েকদিন আগে জাস্ট একটা ছোট্ট কথা বলতে চাই। আমি তো বলুন। মানে উষাজির মানে অসম্ভব ফ্যান, অন্য সবাই ফ্যান ওনার। একটি অনুষ্ঠান কলকাতাতে দেখতে গেছিলাম এই কয়েকদিন আগে, 15 দিন আগে, আচ্ছা। 16 দিন আগে। তো মানে দেখলাম হলের মধ্যে 70, 75, 76 ও 80 বছরও পর্যন্ত কাছাকাছি সমস্ত মানে লোক নাচছে। মানে উনি এমন মোহিত করে দেন দর্শকদেরকে, মানে সেই জায়গাটা এখনো উনি সেই ইয়েটাকে রেখে দিয়েছেন, স্পিরিটটাকে। এবং এই কলকাতাতে 5 ফিট থেকেই ওনার তো অনুষ্ঠান শুরু হয়েছিল, সেটাই মানে উনি বললেন, মানে ওনার অনেক কথা উনি সেদিনকে শেয়ার করলেন, এত ভালো লাগলো। সেটাই শেয়ার করলাম আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে, যে মানে একজন মানুষের নিষ্ঠা থাকলে কোথা থেকে শুরু করে তিনি সমস্ত পৃথিবীতে তার নাম ছড়িয়ে দিয়েছেন। তখন উষা আইয়ার নাম ছিল ওনার। হ্যাঁ, যাই হোক, আজকে রীতাদির কাছে আমি একটি গানেরই অনুরোধ করবো। উষাজির যদিও উনি বললেন কম শোনাবেন, তাও একটি গানের অনুরোধ রাখছি। আহা তুমি বলুন। সুন্দরী কত কলকাতা। আর একটি গান না হলে আমার মনে হয় মানে আরেকজন শিল্পীর না হলে অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। প্রবাদ প্রতিম শিল্পী কিশোর কুমারের একটি গানের অনুরোধ রাখছি। বাপ্পি লাহিড়ীর জন্মদিন গেল কয়েকদিন আগে, অন্তরাল সিনেমা ছায়াছবির থেকে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। গানের তো কোনো ব্যারিয়ার হয় না, গান পুরুষ কণ্ঠ নারী কণ্ঠ মানে না, সেটা রীতাদিও শচীন দেব বর্মনের গান শোনালেন। তা সেই জন্য আমি এই অনুরোধটা রাখলাম। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আর যারা সঙ্গতে আছেন এক কথা অসাধারণ। সঙ্গে থাকুন। Thank you. অনেক ধন্যবাদ। এই যে আপনাদের ভালোবাসাগুলো, এই যে শেয়ারিং গুলো, সত্যি তাই আমাদেরও খুব ভালো লাগে। সঙ্গে থাকুন। আবার গানে যাই। চলো। कर तुम भुला ना दोगे सपने ये सच ही होंगे, हम तुम जुदा ना होंगे, हम तुम जुदा ना होंगे, गर तुम भुला ना दोगे सपने ये सच ही होंगे, हम तुम जुदा ना होंगे, हम तुम जुदा ना होंगे, गर तुम भुला ना दोगे। मालिक ने अपने हाथों जिस दम हमें बनाया, डाली दिलों में धड़कन और दिल से दिल मिलाया, फिर प्यार का फरिश्ता दुनिया में लेके आया, गर तुम भुला ना दोगे सपने ये सच ही होंगे, हम तुम जुदा ना होंगे, हम तुम जुदा ना होंगे, गर तुम भुला ना दोगे। पत्थर की है लकीरें, कह दे वफा हमारे, हरगिज़ न मिट सकेंगे नामो निशान हमारे, चाहत की मंजिलों पर हर सांस ये पुकारे, गर तुम भुला ना दोगे सपने ये सच ही होंगे, हम तुम जुदा ना होंगे, हम तुम जुदा ना होंगे।
सपने ये सच ही होंगे, हम तुम जुदा ना होंगे, हम तुम जुदा ना होंगे, हम तुम जुदा ना होंगे। বাহ বাহ, এই গান এসব গানগুলো আসলে আমি গাই না, এগুলো আমার ছেলের পছন্দের গান। আজকে কিছুটা সাথে নিয়ে এসেছি। এই গানগুলো শোনার পর মনে হচ্ছে যে সত্যি শুনেছি অনেক, কিন্তু তোলার জন্য তো গানটাকে অনেকবার শুনতে হয়েছে। ঠিক চেষ্টা করছি একটু একটু গাইবার, মানে এত ভালো তো হবে না। হবে না কেন, দেখো তুমি যদি দেখি আমরা শঙ্কর জয়কিশনের জুটি সঙ্গীত পরিচালনায়, আর সেই সঙ্গে অভিনয় করছেন কারা? অভিনয় করছেন শর্মিলা ঠাকুর, ধর্মেন্দ্র, কণ্ঠ মোহাম্মদ রফি সাহেব, যার কণ্ঠে আমরা মানে কণ্ঠের জাদু ছড়িয়েছেন সত্যি। তিনি, এবং লতাজি। অসাধারণ, মানে এই যে কম্বিনেশনগুলো রয়েছে, জাদু তো তৈরি করার মতো কম্বিনেশন। এই জাদুতেই তো আমরা এত বছর ডুবে আছি, বুধ হয়ে ডুবে আছি, রয়েছি। হ্যাঁ। বন্ধু রয়েছেন, সুপ্রভাত, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, টিভির ভলিউমটা সুপ্রভাত। বন্ধ করুন, নইলে একটু সরে এসে ফোনে শুনুন। বলুন হ্যালো, বলুন, কে হ্যাঁ। বলছেন? আমি শ্রাবণী দত্ত বলছি দিল্লি থেকে। অনেক স্বাগত আপনাকে, বলুন। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, শিল্পীর গান খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার কোনো রিকোয়েস্ট নেই, তবে ওনার যে গান আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, এর আগেও আমি অনেকবার শুনেছি গান ওনার। আচ্ছা, Thank হ্যাঁ, you so much. ভালো লাগছে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। শুধুমাত্র ভালো লাগছে এটা বলার জন্য উনি ফোন করেছিলেন, হ্যাঁ, কোনো অনুরোধ অত নেই। দূর থেকে। খুব ভালো লাগছে তোমার গান শুনতে, Thank you. বেশ আমরাও উপভোগ করছি এখানে বসে। কি শোনাবে এবার? আচ্ছা, এবার যেটা শোনাচ্ছি সেটা হচ্ছে আমার জন্মের আগের একটা গান, 1960 সালে। ছবির নাম দিল আপনা প্রীত পড়াই। ঠিক আছে, শঙ্কর জয়কিশন যে সুরে গানটি করছে, শোনো। अजीब दास्तां है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी, ना वो समझ सके ना हम। अजीब दास्तां है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी, ना वो समझ सके ना हम। ये रोशनी के साथ क्यों धुआं उठा चिराग से, ये रोशनी के साथ क्यों धुआं उठा चिराग से, ये ख्वाब देखती हूँ मैं कि जग पड़ी हूँ ख्वाब से। अजीब दास्तां है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी, ना वो समझ सके ना हम। मुबारक तुम्हें कि तुम किसी की नूर हो गए, मुबारक तुम्हें कि तुम किसी की नूर हो गए,
ये कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी, ना वो समझ सके ना हम। किसी का प्यार लेके तुम नया जहां बसाओगे, किसी का प्यार लेके तुम नया जहां बसाओगे, ये शाम जब भी आएगी तुम हमको याद आओगे। अजीब दास्तां है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी, ना वो समझ सके ना हम। अजीब दास्तां है ये। বাবা, কত সুন্দর কথা দেখো গানের। শৈলেন্দ্রজি লিখেছিলেন। শৈলেন্দ্রজি যিনি এই কথা লিখেছেন তার যে কতখানি গভীরতা, এবং লতাজির সুর একেবারে দেখো, লতাজির সুরে মুগ্ধ আমরা সবাই, এবং তিনি যে মাদকতা ছড়িয়েছেন তার গানে সুরের জাদুতে মানুষকে মুগ্ধ রেখেছেন। তার প্রয়াণের পর একজন ইন্দো ফরাসি দম্পতি তাকে এই গানের সঙ্গে শ্রদ্ধা জানিয়েছিলেন, এই গান দিয়ে শ্রদ্ধা জানালেন তাকে। কিছু মানুষ থাকেন বোধহয় এরকমই, কিছু ইতিহাস তৈরি করে যান, ঠিক আর সেই ইতিহাসের রেশটা দেখো রয়ে যায়। সেই এবার কি শোনাবে? নেক্সট গান আসি। এই গানটাও আমার খুব পছন্দের গান। গানের এটাও আমার জন্মের অনেক আগে, 1958 সালে, ছবি দিল কা ঠগ, কিশোর কুমার এবং আশাজির গাওয়া। এটা চেষ্টা করছি একটু। ये क्या बात है आज की चांदनी में, कि हम खो गए प्यार की रागनी में। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा, ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा, कहाँ दो दिलों ने के मिलकर कभी हम न होंगे जुदा। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा। ये क्या बात है आज की चांदनी में, कि हम खो गए प्यार की रागनी में। ये क्या बात है आज की चांदनी में, कि हम खो गए प्यार की रागनी में। ये बाहों में बाहें, ये बहकी निगाहें, लो आने लगा जिंदगी का मजा। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा, कहाँ दो दिलों ने के मिलकर कभी हम न होंगे जुदा। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा।
सितारों की महफिल ने करके इशारा, सितारों की महफिल ने करके इशारा, कहा अब तो सारा जहां है तुम्हारा, मोहब्बत जवां हो खुला आसमां हो, करे तो ये दिल नारज़ू और क्या, ये रातें ये मौसम नदी का किनारा, ये चंचल हवा, कहाँ दो दिलों ने के मिलकर कभी हम न होंगे जुदा, ये रातें ये मौसम नदी का किनारा, ये चंचल हवा। कसम है तुम्हें तुम अगर मुझसे रूठे, कसम है तुम्हें तुम अगर मुझसे रूठे, रहे सांस जब तक ये बंधन न टूटे, तुम्हें दिल दिया है ये वादा किया है सनम, मैं तुम्हारी रहूंगी सदा, ये रातें ये मौसम नदी का किनारा, ये चंचल हवा, कहाँ दो दिलों ने के मिलकर कभी हम न होंगे जुदा, ये रातें ये मौसम नदी का किनारा, ये चंचल हवा, ये रातें ये मौसम नदी का किनारा, ये चंचल हवा, ये चंचल हवा, ये चंचल हवा। বাহ क्या বাত, আজকে সিলেকশনগুলো না যা করেছো রীতাদি অসাধারণ, এবং তুমি বলে তোমার ছেলে সিলেক্ট করে দিয়েছে। এইগুলো আমার ছেলের সিলেক্ট। দারুণ আমার কিন্তু, মতো হ্যাঁ, আমার এখান তো থেকেই রামবাহ বলছি। আমার তো রামবাহ হরিওম হরি, কিন্তু যে প্রিয়ব্রতদার একদম স্ট্রিক্টলি রীতাদি সকালবেলায় তো আসলে ফোন করেই আগে একটা কথা, রীতাদি সকালবেলায় তুমি তো বোঝো, মানে বলছে না যে রামবাহ হরি হরি না, মানে আমি তখন বুঝে যাচ্ছি যে মেলোডি গান, ঠিক আছে চলো কোনো অসুবিধা, আমারও গাইতে ভালো লাগে, আর মেলোডি গান সকালবেলা শুনতেও ভালো লাগে, দেখবে দারুণ লাগে। মানে পরিবেশের সাথে সাথে মুডটা কিন্তু চেঞ্জ হতে থাকে, মানে মনেরও তো একটা পরিবেশ ওয়েদার হয়, সেটা কিন্তু বদলায়। রয়েছেন বন্ধু, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, আমি নমস্কার। আসানসোল থেকে বলছি, কল্যাণ চট্টোপাধ্যায়। বলুন। হ্যাঁ, বলছি যে আমি এই দুটি গান একটু শুনতে চাই, রীতা ম্যাডামের কাছে যাব? নিশ্চয়ই হ্যাঁ, বলুন, শুনছেন, বলুন। বলুন। হ্যাঁ, বলছি ওই সন্ধ্যা মুখোপাধ্যায়ের আকাশের অস্ত্র আগে আমারই স্বপ্ন জাগে, এই একটা, আর এই চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না, এই আচ্ছা, দুটি আচ্ছা। গানে একটু যদি করতে আচ্ছা পারে ঠিক ভালো আছে, হয়। ঠিক আছে, ঠিক আছে, আমি চেষ্টা করব দাদা। আর যদি এবার না হয়, কেননা বুঝতেই পারছেন আগেই বললাম যে আমাদের কারুর সাথে কারুর কোনো রিহার্স নেই, ঠিক আছে, সেই জন্য বলছি যে গান আপনি যে দুটো রিকোয়েস্ট করলেন যদি গাইতে পারি ভালো, না হলে প্লিজ রাগ করবেন না, আবার যখন আসবো যদি প্রিয়ব্রতরা ডাকে, যদি সিটিভিএন চ্যানেলে ডাকে, আপনার জন্য রইবে, থাকবে এই গান দুটো। নিশ্চয়ই আসবে, অনেক গান আমরা শুনবো, সবসময় আশা রাখি। তবে আপনাদের জন্য বলি, হ্যাঁ আপনারাও আপনাদের আবেদন রাখতেই পারেন সরাসরি কথা বলার নাম্বারে ফোন করে। একটু অপেক্ষা করতে হবে এখনকার মতো, কারণ সময় হয়ে গেছে বিরতি নেবার। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরছি একটি বিরতির ওপারেই। বিরতি নিয়ে ফিরে এলাম আমাদের শেষের সেগমেন্টটুকু নিয়ে। বেশ গানে গানে সকাল থেকে আমরা মেতে উঠেছি বিভিন্ন রকম গানের ফ্লেভারের সাথে। আবার আমরা গানে যাব, গানে যাওয়ার পালা। আজকে নানা রকম গান তুমি শোনাচ্ছ একের পর এক, সকালটা একেবারে সুন্দর করে দিলে।
প্রত্যেকটা খুব ভালো সিলেকশন। বেশিরভাগ এই যে 50s 60s 70s এই সময়ের গানের একটা আলাদাই মাদকতা রয়েছে, হ্যাঁ, সত্যিই তাই। 80s, তাই না? তেমনই বেশ কিছু গান শোনালে, এবার আমাদের কি শোনাবে? এবার যে গানটি শোনা হচ্ছে সেটা হচ্ছে, সত্যি কথা বলতে আমার খুব প্রিয় মিউজিশিয়ান বাপি, এটা বাপির পছন্দের গান। আচ্ছা, সেই গানটা এবার শোনাই, জানি না কেমন গাইতে পারবো, চেষ্টা করছি। তারে ধরতে পারলে হে মনো বেড়ি, ধরতে পারলে হে মনো বেড়ি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আট কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝড়কা কাটা, আট কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝড়কা কাটা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, আয়না মহলতায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। কপালের ফের নহিলে কি পাখিটির এমন ব্যবহার, কপালের ফের নহিলে কি পাখিটির এমন ব্যবহার, খাঁচা
খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়। কেমনে আসে যায়, কেমনে আসে যায়। আহা, কি সুন্দর, অপূর্ব অপূর্ব। বাউল গানের এখানেই মাধুর্য। ঊনবিংশ শতাব্দীর থেকে বাউল গান লালন সাইয়ের এটা হাত লালন ধরে ফকিরের গান। ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করে। দারুণ দারুণ। একটা অন্যরকম ধারা চলে আসে গানে। এবং এই যে বাউল অঙ্গের গানের মধ্যে কতখানি আধ্যাত্মিকতা, জীবনের কথা লুকিয়েছে, দেখো কত সুন্দরভাবে বলেছে না। এই যে খাঁচার মধ্যে জীবন, পাখিটা কোথায় না, পাখি হচ্ছে প্রাণ পাখি। হ্যাঁ। কত সুন্দরভাবে বর্ণনা করা, মনটা অন্যরকম হয়ে গেল। আবার গানে যাব, কি শোনাচ্ছ? এবার পরশমণি ছবি থেকে একটা গান শোনাই। হ্যাঁ, हंसता हुआ नूरानी चेहरा, काली जुल्फे रंग सुनहरा, तेरी जवानी तौबा तौबा रे, दिलरुबा 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 दिलरुबा। हंसता हुआ नूरानी चेहरा, काली जुल्फे रंग सुनहरा, तेरी जवानी तौबा तौबा रे, दिलरुबा 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 दिलरुबा। पहले तेरी आंखों ने लूट लिया दूर से, पहले तेरी आंखों ने लूट लिया दूर से, फिर ये सितम तन तन के देखना गुरूर से। ओ दीवाने तू क्या जाने, हाँ तू क्या जाने, दिल की बेकरारियां है क्या। हंसता हुआ नूरानी चेहरा, काली जुल्फे रंग सुनहरा, तेरी जवानी तौबा तौबा रे, दिलरुबा 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 दिलरुबा।
আজকে আমাদের নানা রকম গান শোনাচ্ছ। এক তো বাউল, কখনো বা বাঁকুড়ার মাটির কথা বলছে তোমার গান, কখনো আবার নানা রকম 50s, 60s, 70s, 80s এই সময়কালীন যে বিখ্যাত গানগুলো রয়েছে, ফিল্মি সং, নানা রকম গান তুমি শোনাচ্ছ একের পর এক। কিন্তু যে আইকনিক চরিত্র, যাকে দেখে তুমি এগিয়েছো, তোমার গানটাকে নিয়ে এগিয়েছো, উষা উত্থুপ দিদি, সবার কিন্তু একটা স্বপ্ন থাকে যে কবে তার সাথে প্রথম দেখা হবে। বহুবার তোমার সাথে দেখা হয়েছে, বহুবার। বিভিন্ন সময় শুনেছি আমরা সে কথা। প্রথমবারের অভিজ্ঞতা শুনবো, তবে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত ম্যাডাম। আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সৌম্যজিৎ মুখার্জি বলছি ম্যাডাম। বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, এই গানটা, এই চ্যানেলটা খুবই ভালো লাগে আমার। তো খুব সুন্দর চ্যানেল, এবং আপনার জন্য লাইন করার জন্য আমি অনেক উতলা হই, কিন্তু আমি পাই না, আজকে পেয়েছি। তো এই গানটা ম্যাডাম দয়া করে শোনাবেন। ভালোবেসে সখী নিবিড়ে যতনে তোমার নামটি লেখো আমার মনেরও মন দিলে। এই গানটা শোনাতে পারবেন ম্যাডাম? গানটা খুবই সুন্দর, কিন্তু আপনি একেবারে অনুষ্ঠানের শেষের দিকে যেহেতু ফোন করেছেন, আজকে না হলে অন্য কোনো দিন নিশ্চয়ই শোনাবেন, কেমন? অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন। তোমার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই, যে ফার্স্ট দেখা তোমার আইকনিক সিঙ্গার। দিদির সাথে তো প্রচুর জায়গায়, অনেক জায়গায় দেখা হয়েছে। ফার্স্ট দেখা ওনার স্টুডিওতেই, একটা রেকর্ডিং উনি ফোন করেছিলেন আমাকে একটি ছবিতে, যেটা উনি স্কেলের প্রবলেমের জন্য টি সিরিজ থেকে ছিল, অ্যালবামটা গাইতে পারেননি। তার জন্য আমাকে ডেকেছিলেন যে আমি গাইতে পারি কিনা, যেহেতু আমি তখন ডাবল ভয়েস করি, ছেলেদের গলা মেয়েদের গলা করি, ডেকে পাঠিয়েছিলেন। তা শুনেছিলাম, আমাদের তো সেমই প্রবলেম, দিদিরও যেরকম আমারও তেমন, কারণ ওরা চাইছিল যে মানে উষাদির ভয়েসটাই চাই, কিন্তু ওই ভয়েস স্কেলে যাচ্ছিল না। অনেক চেষ্টা করে রেকর্ডিং করেও আমারও হয়নি। তা ওই তখন ওনার সাথে ফার্স্ট দেখা, আমার মনে হচ্ছিল যে আমি ভগবানকে পেলাম। ছুটে যে ওনার পা দুটো জড়িয়ে ধরে আমার আর ছাড়তে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে ভগবানকে পেয়েছি, ছেড়ে দিলে যদি চলে যায়। তারপর থেকে বহুবার মানে এক মঞ্চেও গান গেয়েছি। একটা যেটা অভিজ্ঞতা সবচেয়ে আমার একদম মনে লাগার অভিজ্ঞতা, আমি যত্ন করে বাঁধিয়ে রেখেছি। আমাদের বেলঘড়িয়া আর নজরুল মঞ্চে উনি অনুষ্ঠান করতে এসেছিলেন, আর আমি এত কাছে আসছে অথচ আমি যাব না, আমি গেছিলাম অনুষ্ঠানটা শুনতে। তা উনি ঠিক স্টেজ থেকে আমাকে দেখেছেন, আমি দর্শকের মধ্যে বসেছিলাম, উনি ডেকে নিয়ে ওনার কপালের টিপটাই তো হচ্ছে আসল, ওইটা খুলে নিয়ে আমার কপালে পরিয়ে দিলেন। তারপরে ওনার সাথে দুটো গান একসাথে গেয়েছিলাম, হালকা এসা হে জানাব কা মনে আছে, দম মারাদম, এই দুটো গান গেয়েছিলাম একসাথে মঞ্চে। তারপরে বহু জায়গায় উলুবেড়িয়া স্টেডিয়ামে গিয়েছি একসাথে, আমি আগে পরে উনি ছিলেন, দেখা হয়েছে, কথা হয়েছে। তা উনি সত্যি ওনার কথা বললে অনেক কম বলা হবে গো। ওই যে বললাম না, মায়ের জায়গায় বসালে মায়ের সম্বন্ধে বলতে শেষ হবে না, সেটাই উনি আমার মায়ের মতো। তা মায়ের মতন আমি মাই ভাবি। এরকম অভিজ্ঞতা প্রচুর আছে, ওনার সাথে দেখা হয়েছে। সত্যি তাই, আমাদের মনে যখন থাকে যে হ্যাঁ আমি তাকে দেখে এগোচ্ছি, তাকে স্মরণ করে এগোচ্ছি, ঈশ্বরের সমতুল্য। তখন প্রথম উনি আমাকে এমনও হয়েছে অনেক সময়, ওই স্টুডিওতে আমার নিজের অ্যালবাম করতেও গেছিলাম রেকর্ডিং করতে, উনি যখনই কাছাকাছি হতো, ওনার সাথে তো খুব একটা যে কাছাকাছি যে রোজই দেখা হচ্ছে তেমন না, দেখা হলে জিজ্ঞেস করতো কোন গান শুনতে চাইছে মঞ্চে, ওনার কোন গানটা শুনতে চাইছে বেশি, জিজ্ঞেস করতেন উনি কিন্তু এই কথাটা সব সময়। আর উষাদির গান সব গানই তো একদম আর আমরা তো এই যে এখনো বলি না, কোনোদিন চিন্তা করে গেলাম প্রোগ্রাম করতে যে আজকে একটু উষাদির গান কম গাইবো, অন্য গান গাইবো, কারণ আমি যেহেতু কিশোর কুমার, আর ডি বর্মন সবার গান গাই। কিন্তু সেই দেখেছি কর্মকর্তারাই আমার ওপর প্রচন্ড অসন্তুষ্ট হন, কেননা ওরা আমাকে নিয়ে সেই উষাদির গান শোনার জন্য। চলো শুনি, এগুলো পরম পাওনা, জানো তো, পরম প্রাপ্তি। এই যে বললে না টিপটা খুলে কপালের তোমাকে পরিয়ে দেওয়া, ওটা আমি আজও যত্ন করে রেখে দিয়েছি। সত্যি তাই, লেখা টিপটা, ওনার কপাল খালি, কিন্তু পুরো কপালটা খালি, ওনার কপালের টিপটা পরিয়ে দিয়েছিলেন আমাকে, বিরাট পাওনা। এবার আর ডি বর্মন সাহেবের একটি গান শোনাই। কি হবে আর পুরনো দিনের কথা যে তুলে তুলে, ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে তুলে, কিছু ভুলে
আমিও গেছি ভুলে ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে কিছু ভুলেইছো তুমি, আমিও গেছি ভুলে যে তোরি নিয়ে চলে গেলে আমার জীবন থেকে, আমার পৃথিবী ভেঙে গেল শুধু তোমাকে ডেকে। যে তোরি নিয়ে চলে গেলে আমার জীবন থেকে, আমার পৃথিবী ভেঙে গেল শুধু তোমাকে ডেকে। ফিরে তো আসেনি সেই তোরি খানি আমার নদীর কূলে, আমিও গেছি ভুলে ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে কিছু ভুলেইছো তুমি, আমিও গেছি ভুলে। তোমার প্রেমে রঙিন স্বপ্ন দেখালে যে আমাকে, সত্যি ভেবে আমিও গো দেখেছিনু যে তোমাকে। তোমার প্রেমে রঙিন স্বপ্ন দেখালে যে আমাকে, সত্যি ভেবে আমিও গো দেখেছিনু যে তোমাকে। তুমি তো এলে না রং লাগাতে আমার মনেরই কুলে, আমিও গেছি ভুলে ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে কিছু ভুলেইছো তুমি, আমিও গেছি ভুলে ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে কিছু ভুলেইছো তুমি, আমিও গেছি ভুলে। আহা, এভারগ্রিন সং এগুলো, এই রেশগুলো না আমাদের মনে থাকবেই। একদম মনে হচ্ছে আরো বেশ কিছুক্ষণ এমন রেশটা চলতে থাকুক মনের ভেতর, কিন্তু সময় যেভাবে চলেছে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ গানের দিকে এগোচ্ছি। অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাবো তোমাকে। থ্যাংক ইউ গো। শুভেচ্ছা ধন্যবাদ জানিও না, কেননা তুমি আমি দুই বোন, বোনকে শুভেচ্ছা ধন্যবাদ জানালে ভালো লাগে না। শুধু বলো যে সিটিভিএন যেন আবারও ডাকে, বাকি গানগুলো যেন গাইতে পারি। নিশ্চয়ই আবার শুনবো। দেখো, এত একটা চার্মিং প্রাণবন্ত মানুষ তুমি, এত সুন্দর গান শোনালে আমাদেরও ইচ্ছে রইলো আবার এসো গান শোনাও। খুব ভালো কিছু গান এভাবেই পাশে বসে শুনবো আরো। অনেক ভালো থেকো তুমি। তুমিও ভালো থেকো। অনেক শুভেচ্ছা। আপনারাও সকলে ভালো থাকবেন, যারা টিভির সামনে আছেন আশীর্বাদ করুন। এখনও যারা আমাকে সহ্য করছেন মঞ্চে, এখনও অনুষ্ঠান করছি, ভালোবেসেই সহ্য করছেন, শুধু সহ্য না ভালোবেসে সহ্য করা, এভাবেই ভালোবাসুন যাতে আমি আরও বেশ কয়েক বছর গান শোনাতে পারি এবং সুস্থ থাকি, এটাই হচ্ছে ব্যাপার। তবে নিশ্চয়ই হ্যাঁ, অনুষ্ঠানের শেষ গানে যাব। তবে তোমার এই গানকে যারা এতক্ষণ ধরে খুব সুন্দর করে সাজিয়েছেন, আমাদের গুণীন শিল্পীরা, প্রত্যেককে ধন্যবাদ। যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন, অভিজিৎ দা, মৃগাঙ্ক দা, বিক্রম দা,
প্রত্যেককে ধন্যবাদ। পিসিআর এমসিআরে যারা রয়েছেন এবং অল ওভার টেকনিক্যাল টিম, সাউন্ড, লাইট, ক্যামেরায় যারা আছেন, সবাইকে অনেক ধন্যবাদ। ওনাদের আপনারা হয়তো সামনে দেখতে পাচ্ছেন না আমাদের মতো করে, কিন্তু তাদের প্রত্যেকের একটা কাজের মধ্যে টিউন থাকে, যে কারণে এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিবেশন হয়ে আপনারা ঘরে বসে উপভোগ করতে পারেন আমাদের অনুষ্ঠান। এবং তাদেরকে ধন্যবাদ অবশ্যই। এবং সর্বোপরি আপনাদের ভালোবাসায় গড়ে ওঠা আমাদের এক একটি সকাল সবসময় অন্যরকম। খুব ভালো থাকবেন প্রত্যেককে, সুরে থাকবেন, তালে থাকবেন, ছন্দে থাকবেন। আজকের মতো গানের সাথে আমি অলকানন্দা অনুষ্ঠানের শেষ গানের সাথে গানটা শুনতে শুনতেই বিদায় নিচ্ছি। শেষ গান শুরুটা করেছিলাম উষাদির গান দিয়ে, শেষটাও করি উষাদিকে দিয়েই। এটা উষাদি এবং বাপ্পিদার গাওয়া সুপারহিট একটি গান। আজকে তাহলে শেষ গানে আসি। कसम चाहे जो भी हो दिल मेरा तोड़ेगा नहीं, भूल से कभी एक पल भी साथ मेरा छोड़ेगा नहीं। तुझे है कसम चाहे जो भी हो दिल मेरा तोड़ेगा नहीं, भूल से कभी एक पल भी मेरा छोड़ेगा नहीं। मैं तो हमें